আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা সকালে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকেই স্বাগত। আমি পম্পা। এখন সকাল প্রায় 7:30 মতো বাজে। ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ হয়ে গেছে, হয়ে স্নানটাও আমি সেরে নিয়েছি, নিয়ে এই জামাকাপড়গুলো কেচেছিলাম। তোমরা তো জানোই আমি 5 দিনের জন্য দিদার বাড়ি গিয়েছিলাম, আর যখন দিদার বাড়ি গিয়েছিলাম তখন এই চুড়িদারগুলো নিয়ে গেছিলাম। তাই এখন এগুলো কেচে নিচ্ছি, নিয়ে আর সব আয়রন করে রেখে দেবো, কারণ আমি তো আর ঘরে এখানে চুড়িদার পরি না শ্বশুরবাড়িতে। তাই এই চুড়িদারগুলো আবার কবে যে বেরোবে তার কোনো ঠিক নেই, কারণ আমি তো এখানে বেরোলেই শাড়ি পরতে হয়, আর ঘরে আমি নাইটি পরি অবশ্য, কিন্তু কোথাও গেলে আমাকে সেই শাড়িই পরতে হয়। ওই জন্য চুড়িদার তো খুব একটা পরাই হয় না। আর যখন বাপের বাড়ি যাই বা কোথাও ঘুরতে যাই তখনই যা চুড়িদারটা পরা হয়। ওই জন্য গেছিলাম বাপের বাড়ি, ওই জন্য চুড়িদারগুলো নিয়ে গেছিলাম। এবার কেচে আয়রন করে রেখে দেবো, আবার যখন যাব তখন আবার বার করা হবে। আর তখন ওই একই চুড়িদার পরতে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই, চুড়িদার কি প্রত্যেকবার কিনবো, ওই জন্য এইগুলোই তখন নিয়ে যাই। ওই জন্য আয়রন করে রেখে দেবো। মা তো ঠাকুর দিয়েই রেখেছিল, আমি শুধু এসে ঠাকুর ঘরে গড় করে নিয়েছি, কারণ স্নান করে এসেছিলাম। এসে ঠাকুর ঘরে গড় করে মানে প্রণাম করে তারপর যাব রান্নাঘরে। ওই জন্য আমি ঠাকুরের প্রণামটা সেরে নিয়েছি, নিয়ে আর আমি না আগেই স্নান করার আগে টিফিনটা বানিয়ে নিয়েছিলাম। কারণ হচ্ছে এই জামকাপড় কাচবো, স্নান করবো, ঠাকুর ঘরে যাবো, এই করতে না দেরি হয়ে যায়। আর বাবারা 8:30টার মধ্যেই টিফিন করে সবাই বেরিয়ে যায়, মানে বাবা আর তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে যায়, আর তোরা টিফিন করতে আসতে পারবে না। ওই জন্য আমি টিফিনটা সকালেই ঘুম থেকে উঠে আগে বানিয়ে নিই। তো এখানে চাউমিন বানিয়েছিলাম, বাবা তোমাদের দাদাভাইকে চাউমিনটা দিয়ে দিলাম, তারপর মামামকে খাইয়ে দিয়ে আমি রান্নাঘরে চলে এসে আজকে করবো ডিমের ঝোল। ওই জন্য একদিকে না আমি ডিম আর আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর একদিকে উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম। ডিম আর আলুটা সিদ্ধ করা হলে তাড়াতাড়ি হয়ে যাবে, আর এদিকে বেলাও হয়ে যাচ্ছে, আবার মামামকে খাওয়ানোর থাকে। সময় যে কী করে কেটে যায় সত্যি বোঝা যায় না, সত্যি। আর বাপের বাড়ি গেলে তো সময় মানে জলের মতো কেটে যায়, কী করে যে 5 দিন কেটে গেলো ভালোই লাগে না। আরও যেন সব কিছু কাজ করছি ঠিকই, কিন্তু মনটা যেন আমার ওখানেই পড়ে আছে, কারণ দিদি তো মাত্র কদিনের জন্য এসছে, আর ওর দিন শেষ হয়ে আসবে। ওই জন্য মনে হচ্ছে কবে আবার যাব। তো ইচ্ছা আছে আবার কদিন পর যাব, গিয়ে দিদিকে নিয়ে আসার। কারণ দিদিকে বলেছিলাম চ আমার বাড়ি চ, কিন্তু আসতে চায়নি, বলে না থাকবে, দিদার তো শরীর খারাপ। ওই জন্য আসতে চায়নি, কিন্তু তাও যেন আবার এই যে কটা দিন কেটে গেলে না আবার একটা বছর অপেক্ষা করতে লাগে দুই বোনকে একসাথে টাইম কাটানোর জন্য। আর ওই যে দিনগুলো না খুব মানে মনে হয় যেন একটা দিনও যেন বাদ না দিই। ওই জন্য যেন মনটা খুব খারাপ যে কবে আবার যাব, যেন আর ভালো লাগছে না, যেন শুধু যেন দিদির জন্য মন খারাপ লাগছিলো। আর তারপর দিদির ছেলে বাবুর জন্যও মন খারাপ লাগছিলো, কারণ এই একটা বছরে মাত্রই 10-12 দিনই দেখতে পাই, তারপর তো আবার সেই দূরে চলে যায়, তো ওই জন্যই। দেখলাম আমার রান্নাটা সেরে নিয়েছি, নিয়ে আমি বাসি বিছানাটা তুলতে চলে এসেছি। আসল সকালে করে না তোলা হয়নি, কারণ তোমার দাদাভাই ঘুমায়, মাম্মাম ঘুমায়, ওই জন্য না বাসি বিছানাটা তোলা হয়নি। ওই জন্য এখন আমি রান্নাবান্না সেরে নিচ্ছি, আর ততক্ষণ মাম্মামও ঘুম থেকে উঠে গেছিলো, তোমার দাদাভাইও কাজে চলে গেছে। এবার ভাবলাম বাসি বিছানাটা গুছিয়ে সব বিছানাগুলো মানে বিছানাটা টান টান করে ভালো করে পরিষ্কার করে নিই এই সময়টা। আর ঘরে বাচ্চা থাকলে তো বিছানা গুছানো মানে 2 মিনিটের ব্যাপার। দেখো এদিকে আমি গুছাবো আর ওইদিকে ছড়াবেও, আর ওইদিকে গুটাবে, মানে 2 মিনিট স্থির নেই। আর এখন তো স্কুলও ছুটি, বাপরে বা, মানে স্কুল থাকলে তাও মানে 2 ঘন্টা ঠান্ডা থাকে, আর এখন তো স্কুল নেই, বাবা তুলকালাম করে দিচ্ছে, মানে এইটা ওইটা সেটা, মানে কী যে বদমাশি করছে কী বলবো। তারপর এখানে মামামকে অনেকক্ষণ তো টিফিনটা খাইয়েছিলাম, ওই জন্য একটুখানি ভাবলাম ওকে একটু কলা খাইয়ে দিই। তো এখানে কলাটা দিয়েছিলাম, এক কামড় খেয়ে ম্যাডাম আর খাবেন না কলা, বলে না এবার তুমি খাইয়ে দাও, মানে আর কলাটা খেতে মানে খাওয়া নিয়ে এত জ্বালায়, মানে এত বিরক্ত করে কি বলবো, মানে কিছুতেই মানে ওকে খাইয়ে ওঠা যায় না। মানে যেটাই খাওয়াবো না না না, মানে কোনোটা তো ওর ভালো লাগে না। হ্যাঁ, কিন্তু তুমি বাইরের খাবার দাও, চিপস কুরকুরে, তার বেলা হ্যাঁ, এছাড়া ওর কোনো কিছু খেতেই ভালো লাগে না। একটু ভুলিয়ে ভালিয়ে আদর করে ওদের খাওয়াতে লাগে, আর কিছুই না। ওকে একটু ভুলিয়ে মানে আদর করেই খাওয়াতে লাগছে, এবার কলাটা খাওয়াচ্ছি। আসলে কী ব্যাপারটা, যে মামামকে না দেখে তোমার দাদাভাই একটুও থাকতে পারে না, মানে যেহেতু আমি সবসময় বাপের বাড়িতে যাই না খুব একটা, এই বছরে কদিনই যাই, কিন্তু মামাম যেহেতু সবসময় তোমার দাদাভাইয়ের সাথে থেকে অভ্যাস, ওরা তোমার দাদাভাই না কদিন না দেখে একদম থাকতে পারে না, ওর মনটা খুব খারাপ হয়ে যায়, আর বারবার ফোন করে। আর মাম্মামও সত্যি কথা তোমার দাদাভাইকে না দেখে থাকতে পারে না, রাতে করে তোমার দাদাভাইয়ের পাশে শুয়ে শুয়ে ওর এমন অভ্যাস যে দিদার বাড়ি গিয়েও কান্না করছিল। তারপর বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, মানে দুপুরে খাওয়া দাওয়া করে আর ওই ভিডিওগুলো নেওয়া হয়নি, খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি বাইরের ওয়েদারটা খুব সুন্দর, আর কী সুন্দর হালকা বৃষ্টি হচ্ছে, মানে গরমটা একটু কম হলেই ভালো লাগে, এই মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি বৃষ্টি ওয়েদারই ভালো লাগছে, এখানে এতটা পরিমাণ গরম পড়ে যে আর ভালো লাগে না। তারপর মামাকে এখানে আমি খাওয়াতে বসে পড়েছি, সন্ধ্যাবেলার টিফিনটা খাইয়ে আর পড়তে বসাবো, কারণ যে কদিন ঘুরতে গেছিলাম একটুও ওর পড়া হয়নি, একটুও পড়তে বসেনি, মানে পড়তে বা বসবে কি ওর, ঘুরতে গিয়ে কি কেউ পড়তে বসে? তাই জন্য আমার ইচ্ছা আছে ওকে হোমওয়ার্কগুলো তো করিয়ে রেখে গেছিলাম, এবার একটু পড়তে বসাবো।
আর দেখবে যখন এমনি একা বসে থাকে তখন ধরে কত কিছু ভাবনা চিন্তা এমনিই তোমার মাথায় চলে আসবে। আমিও বসে যেন কী যেন চিন্তা করছিলাম আমার ঠিক খেয়াল নেই। যখন এমনি মামামকে বসেই এতক্ষণ ধরে খাওয়াই না, তখন কত চিন্তা ভাবনা যেন মাথার মধ্যে ঘোরে, কিন্তু সেই চিন্তা ভাবনা যে কিসের চিন্তা কোনো খেয়ে মানে ইয়ে থাকে না। কারোর সঙ্গে কথা বললে বা টিভি দেখলে অমনি মনে হয় না, কিন্তু যখন একা বসে থাকি তো, আর মাম্মামকে খাওয়াতে অনেকটা সময় লাগে, মানে 1 ঘন্টার বেশি লাগে। তাই জন্য ওই সময় না শুধু এই চিন্তা ওই চিন্তা। থার্সডে ফ্রাইডে ভেরি গুড। মামাকে তো পড়তে বসেছিলাম, মামামের মুখে উইকের নেমগুলো কেমন লাগলো, সপ্তাহের নামগুলো ইংরেজিতে অবশ্যই কিন্তু জানিও। ওকে ওইটা একটুকু মুখস্থ করেছিলাম, একটুকুনি পড়তে বসিয়েছিলাম। পড়ানো হয়ে যাওয়ার পর তোমার দাদাভাইদের যেহেতু ওভার টাইম চলছে, ওদের আসতে রাত হয়, মানে 9টা 9:30 বাজবে। ওই জন্য বলে আমি চুলটুলগুলো একটু বেঁধে নিই। আর রাতে না আমার না বিনুনি করে না ঘুমালে যেন হয়ই না, আমি খোপা করে ঘুমাতে পারি না। তো এখানে আমি বিনুনি করছিলাম, চুল বাঁধছিলাম, আর মামাম দেখো ওখানে সাইকেল নিয়ে খেলছে। ওর পিপি যেই সাইকেলটা দিয়েছিল ওটা না নিচে লাবাই না, ও ঘরেই খেলে বা ছাদে নিয়ে খেলে, নিচে লাবাই না, থাকে ওপরেই খেলে। এখন তো আর একদম পুরো চালানো তো শেখেনি, তাই জন্য ইচ্ছা আছে ছাদেই ও চালানোটা প্রথম শিখে নিই। আর তারপর ছাদে যেখানে মামাম যায় মানে সেখানে ওকে সাইকেলটা নিয়ে নিয়ে যেতে লাগে। যদিও বা আমার ঘরে যায় বা আমার ঘরে নিয়ে যেতে লাগে, এখানে এলে এখানে, বা ছাদে গেলে ছাদে। মানে সাইকেল চাকাতে চাকাতে আমাদের সবার ঘরে হাত ব্যথা হয়ে গেছে। ও যেখানে যাবে ওই সাইকেলটা নিয়ে যেতে হবে। আর যে কদিন আমার সাথে গেছিলো সে কদিন ওখানে গিয়েও শুধু সাইকেল করছিল। আর ওর বাবাকে আবার ভিডিও কল করে বলছিল, বাবা আমার সাইকেলটা দেখাও, আমার ঘরে সাইকেলটা আছে কি না। মানে ও সাইকেলটার জন্য অনেক দিন ধরে বায়না করছিল। ওই জন্য ইচ্ছা ছিল ওকে জন্মদিনেই কিনে দেবো, যেহেতু ওর পিপি গিফট করেছে, তা আর তো আমাদের কিনে দরকার নেই। কিন্তু ও সাইকেলটা এখন মোটামুটি কিন্তু চালানোও শিখে গেছে, মানে যেইটুকু ছোটো সাইকেল ওর দিয়ে যেইটুকু হয় ওই সেইটুকু মোটামুটি কিন্তু ভালোই চালাতে পারছে। তা আমি এখানে চুলটা বেঁধে নিলাম একেবারে, এখানে তালে না কাজটা এগিয়ে রাখলাম এই যা, কারণ তোমার দাদাভাইরা 9টার সময় আসবে, আর আমার মামাকে আবার খাওয়ানোর থেকে আবার রাতে রুটি করারও তো রয়েছে। ওই জন্য ওকে মামাকে পড়িয়ে চুল বেঁধে নিলাম, আর মামাও এখানে পাশে খেলা করছিল। আর যেহেতু তোমাদের দাদাভাইরা এই 7টা 7:30 চলে আসে, আর আজকে যেহেতু দেরি হচ্ছে, তাই মামাম ঘ্যান ঘ্যান করছে যে বাবা কখন আসবে, বাবা কখন আসবে। এখানে তোমার দাদাভাই অনেক ছাতু কিনে এনেছিল, ঠিক। তো সেই ছাতুগুলোই আমি সব কোটোয় ভরে গুছিয়ে রাখছি, তাহলে অনেক দিন যাবে। ছাতু খেতে গেলে বলতে গেলে আমাদের ঘরে তোমার দাদাভাইও খায় না, আমিও খাই না, মা খুব একটা খায় না, বাবাই খায়। তো একেবারে তোমার দাদাভাই মশলা কর্নার থেকে অনেকটা ছাতু কিনে এনেছে, যে অনেক দিন হয়ে যাবে, যেহেতু বাবা একা খায় তো অনেক দিন চলে যাবে ছাতুটা। আর মামাকে মাঝের মধ্যে একটু আধটু দিই, একটু লেবু দিয়ে ওর গুলে দিলে একটু, মানে মাঝের মধ্যে খুব অল্পই ও খায়, এছাড়া ও খেতে চায় না। এখানে আমি ছাতুটা সুন্দর করে কোটোয় গুছিয়ে রাখলাম, যাতে অনেক দিন থাকবে, কারণ হচ্ছে এখন তো আর এই 1 কোটো ছাতু তো আর কদিনে শেষ হবে না, আর বাবা যেহেতু একাই খায় তো গুছিয়ে রাখলে সুবিধা হয়। তারপর এখানে আমি চলে এলাম রুটি করতে। আর সত্যি কথা বলতে গেলে আমার দেখো রুটি করা হেল্প দেখো, মানে আমাকে খুব হেল্প করে মাম্মাম। সে আর মানে কি বলবো, একবার আমি আটা মানে বেলবো, একটু করে আটা দেবে, একটা করে আটার লেচি নিয়ে সে তার কি করবে, মানে হাত দিয়ে চটকাবে, মানে কি বলবো, মানে রুটি করার সময় ওর উঠে ওই কাজ। আর যেহেতু 9টা 9:30 বেজে গেছিলো, সত্যি বলতে গেলে আমি রুটিগুলো সব বেলেই দিয়েছিলাম, তোমার দাদাভাই ভেজে দিয়েছে। মানে মিথ্যে বলে তো লাভ নেই, সত্যি বলতে গেলে তোমার দাদাভাই আমাকে অনেক হেল্প করে। আর আমি যেহেতু মামামকে খাওয়াতে হবে, আর মামামকে খাওয়াতে না অনেকটা সময় লেগে যায়, সত্যি মানে 1-1.5 ঘন্টা লেগেই যায়। ওই জন্য আমি না রুটিগুলো বেলে দিয়েছিলাম। আর তোমার দাদাভাইও তখন কাজ দিয়ে চলে এসেছিলো, ও হাত মুখ ধুতে গেছিলো, ও আমাকে নিজেই বললো যে তুমি রুটিগুলো বেলে দাও, আমি না হয় ভেজে দেবো। আর যেহেতু তোমার দাদাভাই চলে এসে বাথরুম থেকে বেরিয়ে গেছে, এবার দেখো ও লেবে যাবে, মানে তোমার দাদাভাইয়ের কাছে যাবে ও। সারাটা দিন তো দেখতে পায় না, এই সন্ধ্যেবেলায় তোমার দাদাভাই এলে ও 2 মিনিটও ছাড়তে চায় না। তো এখানে টপ করে রুটিগুলো বেলে নিচ্ছি, কারণ তোমার দাদাভাই বলেছে ভেজে দেবে, আমার কাজটাও এগিয়ে যাবে। আর আমি ওদিকে মামামকে নিয়ে গিয়ে খাওয়াতে যাবো। তোমার দাদাভাইও মামামকে খাওয়াতে পারে, কিন্তু ওর কাছে না খুব বদমাশি করে, কিন্তু আমি একটু খাওয়াতে বসলে তাও তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই